সারা রাত কাতরাতে থাকবে, ঘুম তো তার আসবেই না। স্ত্রীর দিকে কার সাথে পড়ে গিয়ে কার কাছে গিয়ে শুয়ে আছে, সেটা বিভিন্ন পার্টিতে আপনার মদ পান করে ড্রিঙ্ক করতেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আল্লাহ রসুল যে পথ আমাদের দেখেছে, এখানে শান্তি আছে। যারা এ ছাড়া, কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাহ ছাড়া আপনার শান্তি খুঁজবে, আপনার শাসন ক্ষমতায়, এরা কোনোদিন শান্তি পাবে না, শান্তি পাইতেও পারে না, শান্তি পাবেও না। একমাত্র কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রসুলের হাদিসে, এটার অনুসরণ যদি আমরা করি, কোরআনের অনুযায়ী যদি দেশ পরিচালনা করি, তাহলেই শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। এছাড়া কোথাও আপনি পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, সব তন্ত্র দিয়েই চলতেছে, ধর্মনিরপেক্ষতা সব জায়গায় চলতেছে, কিন্তু ইসলামের আইন না মেনে নেওয়ার কারণে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। শুধু মালদার হচ্ছে এই আপনার কিছু পেট পূজারী ধন্যাট্য মালদার, তারা এগুলো লাভবান, কিন্তু সাধারণ মানুষের হকগুলো তারা লুটে পুড়ে খাচ্ছে, সাধারণের মানুষের হকগুলো তারা লুটে পুড়ে খাচ্ছে। আর এই খাওয়াটা বন্ধ হবে বিধায় তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে যে এদেশের মানুষ ইসলামী শাসনতন্ত্র মেনে নেবে না। আর আপনি বলার কি? এই ব্যক্তিগুলো হচ্ছে মুনাফিক, এই ব্যক্তিগুলো হচ্ছে মুনাফিক। ইসলামিক কোনো, ইসলাম এবং রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কারণ কি? তারা যত লুটপাট করে খাচ্ছে, এই খাওয়াটা তাদের বন্ধ হবে। তো বাংলার আলেম ওলামা আর এটা হতে দেবে না। বাংলার আলেমেরা ওলামারা আর এদেশে কোনো তাগুত শক্তিকে বসতে দেবে না ইনশাআল্লাহ। এক তাগুত তো চলে গেছে, আরেক তাগুত বসার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সম্মানিত, বলছিলাম ওই ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না পোকা মাছি মাটি সবাই ঘৃণা করে। ওই ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না পোকা পোকা মাছি মাটি সবাই ঘৃণা করে। আমরা বা আমাদের যারা জাতি ভাই আছে, বা আমাদের যারা এই আপনার নেতা আছে, বর্তমানে আমাদের নেতা হচ্ছে মোহাম্মদ ইসলাম। আমি অন্য কাউকে নেতা মানি না। যারা ইসলামের জন্য কাজ করে, ইসলাম প্রতিষ্ঠা, সে আল্লাহ রসুলের আপনার সুন্নাহ অনুযায়ী সে যদি জীবন পরিচালনা করে, সে অনুযায়ী যদি প্রতিষ্ঠা, তাহলে তাকে আমি অনুসরণ করতে পারি। অতএব আমার নেতা মোহাম্মদ ইসলাম। তো তারা এই যে বিরোধিতা করতেছে ইসলামী, এদের ফেরাউনকে দেখে, নমরুদকে দেখে, কারুনকে দেখে এদের জীবনগুলো আমাদেরকে জানতে হবে। সাদ্দাতকে দেখে, মানে এক কথায় পৃথিবীতে যত অন্যায় শাসকগুলো এসেছে তাদেরকে দেখে এগুলো কেন আপনার কোরআন মাজিদে হাদিসে কাহিনীগুলো কেন দেওয়া হয়েছে, এদের দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারাই আল্লাহর বিরোধিতা করেছে পৃথিবীতে তারা টিকতে পারে নাই। দেখলেন না এর আগে একজন লেডি ফেরাউন, হ্যাঁ, আলেমুল আজহারকে কীভাবে নির্বিচারে সেই শাপলা চত্বর, এরপরে বিভিন্ন ওই যে আয়নাঘর, বিভিন্ন জায়গাতে তাদেরকে রেখে কিভাবে তাদেরকে হত্যা করলো, টিকতে পারছে? হ্যাঁ, মোদিকে খুশি করতে গিয়ে বাংলাদেশকে নরকে পড়ে সে মনে করছিল যে কোনো দিন তার পতন হবে না। তো এইরকম যারা তাদের পথে হাঁটবে, ওই অনুযায়ী একই শখে যারা হাঁটবে, এদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সাইজ করবে। কেউ টিকতে পারে নাই। আল্লাহর আইনের বিরোধিতা করে কোরআনের আইন বাস্তবায়ন করতে দেবে না। কত বড় শাসক গেছে দেখছেন না? এই যে আপনাকে 2-4 দিন আগের ঘটনা, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের মুসলিমদেরকে কিভাবে নির্বিচারে বোমা মেরে গুলি করে, কি একটা সুন্দর শহর, শান্তির শহর, সেখানে পশ্চিমাদের কুটচালে তারা এখানে আপনার দ্বন্দ্ব লাগাই দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করে পশ্চিমা যে ন্যাটোর যে শত্রুদেরগুলো সবগুলোই এখানে অস্ত্র দিয়ে কিভাবে অসহায় মানুষগুলোকে হত্যা করতেছে। সাধারণ একটা 6 মাস বা ভূমিষ্ঠ বাচ্চা তাদের হত্যা থেকে বাঁচতে পারে নাই।
তাদের এই অত্যাচার থেকে, নির্যাতন থেকে, ওখানেও তারা বোমা মেরেছে। তো এদেরকে মহান রব কীভাবে গায়েবে একটা সামান্য আগুন দিয়ে, তুচ্ছ আগুন, দুনিয়ার আগুন হচ্ছে তুচ্ছ, 70 ভার ধৌত করে সেই আগুন দেওয়া হয়েছে পৃথিবীতে। সেই আগুন দিয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে জারজ সন্তানগুলো যেখানে থাকে, যে নিকৃষ্ট পাপীগুলো, পর্নোগ্রাফির সমস্ত কাজ হয় ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, সেই জায়গাটাকে কীভাবে মহানব তামা তামা করে, কোনো সাহায্য লাগে নাই, কোটি কোটি টাকা খরচ নাই, সামান্য আগুন পাখি পায়েতে বহন করতেছে। তো যারা আল্লাহর দুশ্মন হয়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটু সুযোগ দেয়। অমাকারু মাকরাও মাকার না মাকরাও আল্লাহু খায়রু মাকিরিন। এদেরকে মহান রব্বুল আলামিন মানে এরা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করেন, আর শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিন এদেরকে ধরে ফেলেন। এরা চক্রান্ত করে, আর আল্লাহ হচ্ছে সুকৌশলী, এদের চক্রান্ত আল্লাহর বলা। তো যারা আমরা পৃথিবীতে ইসলামী শাসনের বিরোধিতা করছে, আল্লাহ একটু সময় দেবেন আপনাদেরকে খাওয়ার জন্য, এরপরে গলাটা যখন চেপে ধরবেন আর নড়তে পারবেন না। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি, ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি, আমরা চেষ্টা করে যাব এদেশে যেন ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়। এতে কে মন খারাপ করলো, কে মন বেজার হলো, এতে আমাদের, কারণ বাংলাদেশের আলেম ওলামা যারা যে মতেরই হোক, তারা সকলেই এই জিনিসটা বুঝতে পেরেছে, আমরা যদি একত্রিত না হই তাহলে আমরা এদের ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্য সমস্ত দলগুলো গোপনে তারা, যদিও মানুষকে বুঝতে, তারা একতাবদ্ধ হয়েছে। কোনো তাগুত শক্তিকে তারা আর এখানে বসাইতে দেবে না। এবং ভারতের চক্রান্ত, ভারত চায় এদেশে কোনোদিন যেন ইসলাম প্রতিষ্ঠা না হয়, ভারত চায় এদেশে যেন কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা না হয়। এই জন্য তারা বিভিন্নভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, আপনার রকে দিয়ে বিভিন্নভাবে তারা এই দেশটাকে নিয়ন্ত্রণ, পাকিস্তানকে হটিয়ে তারা এখানে বাসা গেড়েছে। এবং